আজকে চলে এসেছি পিকাকারি নামে একটি সমুদ্র সৈকতে। এটি পাল্লায়াসারে পেনিনসুলা এলাকার মধ্যে পড়ে। তালিনের উত্তরে অবস্থিত এলাকাটি আমার কাছে একটু রহস্যময় লেগেছিল। এটি তালিনের অনেক উত্তরে অবস্থিত, যেখানে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করা হয়। ম্যাপে দেখতে একটি ঝোপঝাড়ে ঢাকা অগভীর জলভূমির মতো লেগেছিল। এখানে আসতে আপনি বাল্টিয়াম থেকে ৫৯ নাম্বার বাস নিতে পারেন। আর আপনি যদি আরো বেশি অ্যাডভেঞ্চারাস হন তাহলে আপনি বাইক অথবা সাইকেল নিয়েও আসতে পারেন। তবে পিকাভারি হচ্ছে লাস্ট বাস স্টপেজ। আর এখানে আসার সময় পাল্লে আসারে নামে আরেকটি বাস স্টপেজ দেখেছিলাম, যেটি আসলে সঠিক ছিল না। আর এই এলাকাটি আসলে একটি সংরক্ষিত এলাকা। এখানে বিশ্রাম ও খাদ্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের পাখি আসে। এটি পাখিদের জন্য একটি গুরুত্বপূর্ণ অভিবাসনের পথ ও পাখি প্রেমীদের জন্য স্বর্গরাজ্যও বলা যেতে পারে। এখানে হাইকিং বা সাইক্লিং এর জন্য প্রচুর প্রাকৃতিক ট্রেল রয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতের খুব কাছে একটি নৌকা আকৃতির বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে। সেটি আসলে খুবই সুন্দর ছিল। শারীরিক ব্যায়ামের জন্য শিশুদের জন্য যে কত সুন্দর একটি ব্যবস্থা আছে এখানে, সেটি দেখে আসলে আমার খুবই ভালো লেগেছিল। আর এটি আসলে একটি ফর্মার মিলিটারি জোন। আর এখানে আমার আরেকটি জিনিস ভালো লেগেছিল, যে ওপেন এয়ারে জিমের ব্যবস্থা। বলুন তো কি ভালো লাগছে আপনি যদি সমুদ্র সৈকতে এসে বিনামূল্যে একটি জিম করার জায়গা পান, এবং তাও খুবই সহজে সমুদ্রের কাছে, এবং অফকোর্স বিনামূল্যে। এখানে আসার আগে আমি শুনেছিলাম এখানে নাকি বেশ বন্য কুকুর আছে, তবে আমি এসে এখানে আসলে একটিও দেখিনি। আর আরেকটি জিনিস আমার কাছে ভাবনার বিষয় ছিল, প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য টয়লেটের ব্যবস্থা থাকবে কিনা। আমি আসলে টয়লেটের ভেতরে পানির ব্যবস্থা, কোট ঝোলাবার জায়গা, টিস্যু পেপার দেখে খুবই খুশি হয়ে গিয়েছিলাম। এই পাল্লাসারে পেনিনসুলা এলাকাটি পূর্বে নৌবাহিনীর দুর্গ, খনি বন্দরের কার্যক্রমের জন্য বন্ধ ছিল, তবে বর্তমানে তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে কয়েক দশক ধরে। আর এই এলাকাতে দুটি বার্ডস ওয়াচিং টাওয়ার রয়েছে, কিন্তু আসলে আমার অন্যদিকে যাওয়া হয়নি। সমুদ্রের কাছে আসাটাই আমার আসলে বেশ উপভোগ্য লাগছিল। এটি একটি প্রাকৃতিক সমুদ্র সৈকত, তাই এখানে আসতে গেলে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। এখানে কোনো দোকান নেই, তাই আসার সময় আপনার ইচ্ছা হলে খাবার এবং পানীয় সাথে নিয়ে আসতে পারবেন। সৈকতটি একটু পাথুরে হওয়াতে আরামদায়ক জুতা পরার জন্য আমি পরামর্শ দেব। আর আমি যখন এখানে এসেছিলাম তখন হচ্ছে মাত্র উইন্টার শেষ হয়েছে, স্নো গুলো গলে গিয়েছে, তবে একটু ঠান্ডা বাতাস বইছিল। তবে গ্রীষ্মকালেও এখানে মাঝে মাঝে পরিবেশ বেশ ঝড়ো হয়ে উঠতে পারে, তাই আমি বলবো হালকা জ্যাকেট অথবা উইন্ড ব্রেকার সাথে নিয়ে আসতে। পিকাকারি সমুদ্র সৈকতটি আসলে তালিনের অন্য দুইটি সমুদ্র সৈকত পিরিতা অথবা স্ট্রমের মতো কোলাহলপূর্ণ নয়, এবং ব্যস্ততমও নয়। তবে আপনি কোলাহলহীন একটি জায়গায় রিল্যাক্সেশন করার জন্য যথেষ্ট ভালো একটি জায়গা। আপনি যদি ঢেউ উপভোগ করতে চান তবে অবশ্যই এখানে চলে আসতে পারবেন। এখানে আমি দেখেছি গ্রিল করার জন্য জায়গাও আছে। আপনি সেটা বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন। এখানে আছে দুটি পার্কিং, একটি ফ্রি ও একটি পেইড। আমি এখানে একজনকে দেখলাম, সে আসলে বসে বসে হয়তো একটা কবিতা লিখছিল অথবা কিছু লিখছিল। আসলে এই যে প্যানোরামিক ভিউস অফ তালিন, এটা দেখলে কে না আসলে আহ কবি হয়ে উঠবে। এখান থেকে আসলে আমি কিছু কুড়িয়েছিলাম পাথর। আমাদের এলাকায় যখন ছোটবেলায় আমি খেলতাম এগুলোকে আমরা পাঁচগুটি বলি।
আমার আসলে খেলতে ইচ্ছে করছিল। ছোটবেলার কথা মনে হয়ে যাচ্ছিল। আর এই যে গাছের গুঁড়িতে বসে থাকতেই আমার আসলে ভালো লাগছিল। এখানটায় যদি আমি আজকে সারাটা দিন কাটিয়ে দিতে পারতাম, সেটিই ভালো হতো। আজকের এই অল্প সময় সমুদ্র সৈকতে এসে এই উপভোগ করাটা আসলে আমার কাছে খুব ভালো লাগছিল। আর আমাকেও মনে করিয়ে দিচ্ছিল, সমুদ্র সৈকত যেন আমাদের জীবনের মতো। ঢেউয়ের মতো আমাদের জীবন কখনো উত্তাল, কখনো শান্ত। বালিকার মতো আমরা সবাই মিলেই জগৎ গড়ি। কিন্তু আমাদের জীবন সমুদ্র সৈকতে থাকা বালুকণার মতোই ক্ষণস্থায়ী। সমুদ্রের এই বিশালতা মনে করিয়ে দেয় মানুষের স্বপ্ন অনেক বড়। আর সেই স্বপ্নগুলো নিয়েই আসলে মানুষ বেঁচে থাকে। তারপর আমি বলব যে আপনারা যদি সাথে করে খাবার নিয়ে আসেন, পরিবেশ রক্ষার ক্ষেত্রে অবশ্যই সেই ময়লা আবর্জনা সাথে করে নিয়ে যাবেন অথবা নির্দিষ্ট জায়গায় ফেলে যাবেন। সবশেষে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবন উপভোগ করুন। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।